ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येके सुखे खुशिते शांतिते और दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের निकटे प्रार्थना करी। आज के बेश शुभ दिन। आज 12ই आषाढ़ 27শে जून शुक्रवार, तिथि হচ্ছে शुक्लपक्षের द्वितीया तिथि। चंद्र कर्कट राशिते पुनर्वसु नक्षत्रे अवस्थान करছে। এটি হচ্ছে সপ্তমতম নক্ষত্র, যেটা কিনা বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। আসছি সে কথাই পরে। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ইন্দ্রদুম্ন কর্তৃক এই রথযাত্রা শুরু হয়েছিল এবং এই ইন্দ্রদুম্ন নিয়ে বেশ কিছু কথা পুরী জগন্নাথে রচিত আছে এবং অনেকেই হয়তো জানেন, সেই নিয়ে আমি বিস্তারিতভাবে যাচ্ছি না। তবে আজকে একটা কথা বলবো, আজকের এই শুভ দিনে আপনার নিজের যেটুকু ক্ষমতা, 2-3টে জিনিস আপনি করতে পারেন। প্রথমত হচ্ছে যে আমার কথা হচ্ছে সেবা পরম ধর্ম, সেবা হচ্ছে পরম প্রতিকার, এটা আমি মনে করি, বা সেবা প্রথম কর্তব্য। আপনার পকেটে যেটা যাই পারমিট করবে সেইটুকু আপনি করবেন। পাঁপড় ভাজা দিতে পারেন, 2-4টে জিলিপিও দিতে পারেন। দেখবেন মেলাতে এরকম ধরনের অনেকেই যায় যারা ঘুরে বেড়ায়, তাদেরকে যদি কেউ কিছু দেয় আর কি, সেই অপেক্ষায় তারা থাকে। তো যদি এটুকু দেন, বা যদি একটু ঘুগনি খেতে চায়, কোনো জিনিস কিনতে চায়, যেমন মাথার ক্লিপ কিনতে চায় কোনো মেয়ে, এরকম ধরনের যা কিছু আছে তাকে বিশেষ করে যাই দিন টাকা হাতে না দিয়ে খাইয়ে দেবেন, একদম দাঁড়িয়ে থেকে খাওয়াবেন। কি আছে, একটু সময় নয় যাবে, কিন্তু পূর্ণ হবে। কেউ যদি ফুচকা খেতে চায়, যেরকম হবে তেমনটি কিন্তু এই রথযাত্রার আজকের দিনে করবেন। 2 নম্বর, মন্দিরে দান করতে পারেন। মন্দিরের দানের জিনিস আলাদা, সেগুলো আপনাদের জ্যোতিষী যারা আছে, আপনাদের জন্মকুণ্ডলিতে কী আছে আমার জানা নেই। তবে এটুকু আমি বলবো, আজকে শুক্রবার, আজকে রথযাত্রা, আজকে মন্দিরে আপনার মনের মতন করে যে কোনো জিনিসই দিতে পারেন, যা আপনার ভালো হবে সেটা জেনে নেবেন। আর তৃতীয়ত হচ্ছে গিয়ে জপ ধ্যান প্রার্থনা যা করবেন, যদি অন্তর থেকে হৃদয় থেকে করতে পারেন, ঠিক আছে, যেখানে করে মেকি থাকবে না, যেখানে পুরো আন্তরিকতা থাকবে, তাহলে কিন্তু আপনার ডাক জগন্নাথ দেব অবশ্যই শুনবেন। তিনি এই কারণেই, দেখুন, পুরীর মন্দিরে কোনো হিন্দু ছাড়া কোনো জাতির প্রবেশ নেই, কারণ অনেকেই জানেন না, কেউ কেউ তো জানেনই, না জানলে কী হবে, আমি বা জানলাম কী করে, ঠিক আছে, আমিও জানতে চেষ্টা করেছি। প্রচুর বাইরের বিদেশি আক্রমণ হয়েছিল। এই বিদেশি আক্রমণের কারণের সময় প্রত্যেকটির রাজরাজা যখন যেরকম যে ছিলেন, সে এনাকে লুকিয়ে রাখতে হচ্ছে, এবং প্রায় 150 বছর বা তার অধিককাল, সম্ভবত ইয়েটা মনে নেই আমার সময়টা, তাকে ওই অন্য জায়গায় গিয়ে পুজো করতে হয়েছে আর কি, পুরীর মন্দিরে রাখতে পারেনি। সেই কারণের জন্যে বিদেশি হিন্দু বা ব্যতীত কোনো কারোর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই কারণেই, কারণ প্রত্যেকেরই একটা মোটিভ থাকে যে আমাদের এই শিল্পকলা, আমাদের এই একদম সাক্ষাৎ জগন্নাথ দেব, যিনি এখানে যাকে বললে যার শরীরে 9 স্থান আছে, সেই 9 স্থান নবগ্রহ মুক্ত হতে পারেন। নবগ্রহের যে তাপ প্রতাপ বা অশুভ, তা থেকে কিন্তু রক্ষা পেতে পারেন, একদমই পাবেন। উদাহরণস্বরূপ 2টি কথা বলছি। ডান চক্ষুতে যদি আপনি ঠিকভাবে দৃষ্টি দেন, স্মরণ করেন,
তাহলে কিন্তু রবি ঠিক হবে বামচোখ চন্দ্র, ঠিক আছে। নাক হচ্ছে মঙ্গল, মুখমণ্ডল হচ্ছে বুধ, বৃহস্পতি হচ্ছে তিলক, আর বেশি যাচ্ছি না। যাই হোক, এইরকম ধরনের যে জলজ্যান্ত থাকেন ওখানে, যার হার্ট আছে, যার নাভি কুণ্ডলী আছে ওখানে, তাহলে সে সাক্ষাৎ তো সেখানে আছেনই। সেটাকে ধ্বংস করার জন্য প্রচুর মানুষের চেষ্টা আছে, এবং সবচেয়ে হিন্দু জাতি ছাড়া অন্য জাতি, তবে হিন্দু জাতিদের ওখানে যদি কেউ ঢোকেও প্রবেশও করে, সেটা হয় ছদ্মবেশে, নাহলে কোনো হিন্দুদের সহায়তায়, অর্থ খেয়ে। পরিষ্কার কারণ হচ্ছে যে আমাদের হিন্দুদের মধ্যে তো গদ্দার থাকে অনেকে, অর্থের লোভে অনেক কিছু করে। সেই ব্যাপারটা জগন্নাথ দেব দেখে নেবেন, বুঝে নেবেন, তিনি সর্বময় কর্তা। সেটা নিয়ে আমার আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে গিয়ে এটা যেন রক্ষিত থাকে, সুরক্ষিত থাকে। যাই হোক, এখন এই পুনর্বসু নক্ষত্র, চন্দ্র বসে আছে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে। এই পুনর্বসু নক্ষত্র যেটা হচ্ছে গিয়ে আপনার 80 ডিগ্রি থেকে, মানে 80 রাশিচক্রে 80 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট, মানে তারপর থেকে 13 ডিগ্রি 20 মিনিট, এটা হচ্ছে পুনর্বসুর নক্ষত্র, এখানে অবস্থান। এই নক্ষত্রর মানে হচ্ছে গিয়ে পুনরায়, বসু হচ্ছে অর্থ হচ্ছে উত্তম বা উজ্জ্বল, ঠিক আছে। এটি মাথার মুকুটে বেশ ভালো শোভা পায়। পুনর্বসু আরাধ্যা দেবী হলেন দক্ষ, কন্যা ও দেবতাদের মধ্যে অদিতি। তিনি অসীমের মূর্ত প্রতীক। বিষ্ণু পুরাণ অনুসারে কাশ্যপ মুনির সাথে অদিতির বিবাহ হয়েছিল। আচ্ছা, এবারে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা যাদের এই কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, তারা কেমন একটু জেনে নিই। আপনার ঘরে, পরিবারে, বন্ধুর মধ্যে বা আপনারও থাকতে পারে। জাতক পরিপূর্ণভাবে ঈশ্বর বিশ্বাসী হন, তার ধর্মীয় ঝোঁক থাকে। শুরুতে তার ব্যবহৃত রীতিময় হয়, প্রীতিময় হয়, কিন্তু পরে পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তার ব্যবহারের পরিবর্তন ঘটে। সুতরাং তার নিকট তারা আসবেন, তাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। অর্থাৎ বলা হচ্ছে যে এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কাছে যারাই আসবেন, তারা কিন্তু একটু চিন্তা করে নেবেন, কারণ ইনারা কিছুদিন প্রথম বেশ ভালোবাসবে, তারপরে কিন্তু এদের কাছ থেকে দূরে সরে যেতে হবে বা দূরে সরিয়ে দেবে। এই ব্যাপার থেকে সাবধানে থাকা উচিত। তার অন্তর্নিহিত চিন্তাধারা অনুধাবন করা যথাযথ দুরূহ, মানে কেউ ধরতে পারবে না তার মনে মনে কী চলছে। জাতক অল্পে সন্তুষ্ট, কিন্তু ক্ষণক্রোধীয়ন, মানে ক্ষণে ক্ষণে তার ক্রোধ ওঠে। তিনি প্রাচীন ঐতিহ্য ও বিশ্বাস ধরে রাখেন, তিনি কোনো বেআইনি কার্য সহ্য করতে পারেন না, এবং অপরকে এই ধরনের কার্যে লিপ্ত হওয়ার ব্যাপারে প্রতিরোধ করতে সচেষ্ট হন বা প্রতিরোধ করে থাকেন। তিনি কারোর অসুবিধার কারণ হওয়া পছন্দ করেন না। কারোর অসুবিধা হোক, তাহলে মনে করুন কারোর বাড়িতে গেছে, দেখতে পাচ্ছি তার অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে কোনো বাহানা করে চলে যাবে। এটি তার কিন্তু মস্ত বড় গুণ। তো তিনি প্রয়োজনে অপরকে সাহায্য করতে চেষ্টা করেন, তিনি সরল জীবনযাপন করেন। যদি এরকমও হয়, দেখা যায় যে ঘরের অবস্থা খারাপ, তার থাকাটাতে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে, হয় নিজে অর্থ দিয়ে সাহায্য করে, হয়তো বাজারটা করে নিয়ে এসে দিল, চলো আজ বেশ আনন্দ করে হবে, আজকে আমি এসছি, আমার মনের মধ্যে ইচ্ছে পূরণের একটা ব্যাপার আছে, কাউকে নিয়ে হয়তো বাজারে গেল, বাজারটা হয়তো চেনে না, বা চিনলে চলে যাবে। তো এরকমভাবে সে অপরকে কিন্তু সাহায্য করে। জাতক অংশীদারি ব্যবসা ভিন্ন অন্য কোনো বিষয়ে সফল অর্জন করতে পারেন, অর্থাৎ তার অংশীদারি ব্যবসা করা উচিত নয়। তিনি শিক্ষক, অভিনেতা, লেখক, চিকিৎসক ইত্যাদি রূপে
প্রচুর যশ খ্যাতি লাভ করতে পারেন। এই অবধি থাকুক। পরবর্তীকালে প্রতিটি নক্ষত্র, প্রতিটি রাশি, প্রতিটি গ্রহ ভাবের কারকতা নিয়ে ডিটেলস একদম পুরো যাতে এখানে শিক্ষণীয় ভিডিও তৈরি করা হয়, সেই হিসাবে আপনাদেরকে জানানোর জন্যে আপনারা যাতে বুঝতে পারেন খাতায় নোট করে নেবেন এবং নোটের উপযোগ্য করে আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থিত করব। যাই হোক, রাহুকাল হচ্ছে সকাল 9:58 থেকে মানে বেলা 11:39 পর্যন্ত অবস্থান করবে। কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে জেনে নিয়ে চলে আসবো সোজা মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশিতে বসে আছে শুক্র এবং আপনার মিথুনে বসে আছে বৃহস্পতি এবং রবি। চন্দ্র বসে আছে কর্কট রাশিতে, আর সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু। রাহু বসে আছে কুম্ভ রাশিতে। দেখুন এই মাঝখানে কোনো গ্রহ নেই, অর্থাৎ কন্যা থেকে মকর পর্যন্ত কোনো ধরনের গ্রহ নেই, তাই এখানে কালসর্পযোগ সৃষ্টি হয়েছে। আর যেটা হচ্ছে গিয়ে নেগেটিভ কালসর্প, শনি হচ্ছে মীন রাশিতে বসে। আপনাদেরকে বারবার আমি একটা কথা বলছি, আপনারা আমার শ্রোতা, আপনারা এই ভিডিওটাকে আমার মনে হয় যদি শেয়ার করতে পারেন খুব ভালো হয়। আপনাদের ছেলে মেয়ে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, এটি আমার অনুরোধ রইল। কেন? কারণ হচ্ছে গিয়ে আগামী দিন খুব খারাপ আসছে, নানাভাবে যুদ্ধে জড়িয়ে যাবে অনেক দেশের দুর্ভিক্ষ লাগবে এবং দেশে দেশে এই যে পরমাণু বোমার যে বা এই তেজস্ক্রিয় বোমার যে প্রভাব, তাতে ফসল নষ্ট হবে, ফসল উৎপাদন হবে না। এক নম্বর এটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রচুর বন্যা, জলোচ্ছ্বাস হবে, খরা হবে, নানা রকম ধরনের কারণের জন্যে বাজারে আনাজপাতির দাম প্রচুর উচ্চ মূল্যে কিনতে হবে। এখনও তো যদি কেউ নর্মাল চালটা 50 টাকায় কেনেন, তখন 80 টাকা 100 টাকা দিয়েও কিনতে হতে পারে, মানে 70-80 টাকা তো যাবেই যাবে। তো সেই জন্যে বলছি যে অর্থ অপচয় কোনোভাবে করবেন না। 2 নম্বর হচ্ছে যে কারোর সঙ্গে কোনো রকম ঝুটঝামেলা তর্কাতর্কি যাবেন না। কোনো ইলিগাল কোনো ধরনের অ্যাফেয়ার্স হোক বা ইলিগাল কোনো রকম ধরনের জমি সংক্রান্ত ব্যাপার বা অন্য কোনো কিছু ব্যাপারে নিজেকে জড়াবেন না, সাপোর্ট করতেও যাবেন না। আপনি সত্যযুগের পথে চলার জন্যে চেষ্টা করুন, অর্থাৎ মনে করুন সামনে সত্যযুগ আসছে, নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করা, না মানে জপ, ধ্যান, তপস্যা, মেডিটেশন এবং লোকের সেবা করুন, লোকের সঙ্গে মেলামেশা করুন, হাসি মুখে মেলামেশা করুন, কারোর সঙ্গে ঝুট ঝামেলা তর্কাতর্কিতে যাবেন না। কারণ রাষ্ট্রে রাষ্ট্রে বিপ্লব লাগবে, পাড়ায়ও দেখবেন, রাজ্যেও দেখবেন যে এরকম ধরনের আপনি কোথায় যাবেন সেটাই খুঁজে পাবেন না, এমন একটা বিধিগেচ্ছিরি অবস্থা আসবে। কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না, আত্মবিশ্বাস কমে যাবে, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হবে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ধর্ষণ মারামারি খুন এইসব কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। ঠিক আছে, সময় কিন্তু ভালো না এবং ধস নামবে হচ্ছে গিয়ে আপনার এই শেয়ার বাজারে, অর্থর অবমূল্যায়ন হবে, অর্থাৎ দাম কমে যাবে, ডলারের দামও কমে যাবে এবং আমেরিকা যা করছে, আমেরিকা কিন্তু শেষমেশ কী বলবো, তার নিজের জায়গা থেকে অনেকটাই নিচুতে নেমে যাবে, অনেক হ্রাস পাবে। এই অত্যবসরে আরও একটা কথা বলি, যদি কারোর মনে হচ্ছে যে তার নিজের জন্মকুণ্ডলী দেখানোর ব্যাপার থাকবে, সে নিকটবর্তী বা আপনার পরিচিত আপনার বিশ্বাসী জ্যোতিষের কাছে চলে যান, প্রচুর জ্যোতিষ আছে, তাদের কাছে যান, গিয়ে যদি মনে হয় আপনার যেতে ইচ্ছা হয় তবে যাবেন, যদি তাদের পরামর্শ গ্রহণ করে কাজ করতে ইচ্ছা হয় তবে করবেন,
জোর করে করবেন না কোনো কিছু, যাতে আপনার বিশ্বাস, যাতে আপনি ভালো থাকেন সেই চেষ্টা করুন। আমিও চাই ঈশ্বরের কৃপায় আপনার ভালো হোক, আপনার পরিবারের সকলের ভালো হোক। মেষ থেকে মীন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনে কিন্তু শুভ থাকবে, গৃহে শুভ ভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, এবং আপনার কথাবার্তাতে মধুর থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু ব্রেন একটুখানি কী বলবো, গরম হয়ে যাবে। তো সেই গরমটা যতটা কম হয় সেটা চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করবেন। আজ রথযাত্রা যাবেন, রথ দেখতে যাবেন, বৃষ্টি বাদল তো থাকবেই। প্রথম দিনের দেখাটা একটা মজাই আলাদা, আবার পরে যাবেন। যাই হোক, এবারে গৃহে শুভ ব্যাপার থাকবে, সন্তানের দিক থেকে কিন্তু খুব বেশি শুভ নয়। প্রেমের ক্ষেত্রেও কিন্তু ইললিগাল অ্যাফেয়ার অথবা প্রেম কাটাকাটি এমন ঘটনাও ঘটবে। বিস্তারিত বর্ণনা করলাম না, কারণ এগুলো হচ্ছে পার্সোনাল ব্যাপার। আমি কারোর পার্সোনাল ছক বিচার করছি না, শুধুমাত্র এখানে গোচরে যা আছে তা নিয়ে আমি বলছি। আপনাদের বৈবাহিক জীবন সুন্দর যাবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে, ভাগ্যভাব সুন্দর যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেই কর্ম যদি বাইরে পেয়ে যান সেখানে যাবেন। কর্মের দিক থেকে আপনাদের কিন্তু কর্মলাভ হওয়ার সম্ভাবনা আছে, সেটা বাইরে যদি পান, রাজ্যের বাইরে, আপনার অঞ্চলের বাইরে, যেখানেই হোক দূরে হলেও সেটাকে গ্রহণ করার চেষ্টা করবেন, ভালো হবে। সময় পেলে আবার তখন আপনি চিন্তাভাবনা করবেন, কারণ পরিস্থিতি অনুযায়ী কিন্তু চলতে হবে। সহসা প্রাপ্তি, লাভ, সাফল্য এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তিও কিন্তু হতে পারে, বাট এটা আমি কখনো লটারি কাটতে বলবো না। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ যাবে। গৃহে শুভভাব মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, সন্তানের সঙ্গে শুভ নয়। প্রেমের ক্ষেত্রে অশুভ এবং গোলমাল, দূরত্ব ইত্যাদি তৈরি হওয়ার সম্ভাবনা। বৈবাহিক জীবন মধ্যম শুভ, বা আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি শুভ এরকমটা নয়, মধ্যম শুভ যাবে বা মধ্যমের নিচে থাকবে। এরপরে আপনার ভাগ্যভাব সেটাও কিন্তু শুভ থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এবং আপনাদের কর্মক্ষেত্রে লাভবান হওয়ার যোগ থাকবে। সহসা প্রাপ্তি, সেটা নানা রকমভাবে হতে পারে, সাফল্য হতে পারে, অর্থ হতে পারে, নামযশ হতে পারে, এরকম ধরনের আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে মোটামুটিভাবে, কিন্তু কেউ না কেউ এখানে চেষ্টা করবে, ব্যাপারটা তার কাছে ভালো লাগবে না, সে কিন্তু বাজার মাতাতে চাইবে, তার কারণের জন্যে কিন্তু গণ্ডগোল হবে। আপনি চেষ্টা করবেন ভালো করার, সেটা কেউ না কেউ ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে বেশ শুভ যাবে। আপনার বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ, উন্নতি এবং প্রভূত অর্থ লাভ এবং সঞ্চয় খরচ দুটোই হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা লাভ, প্রাপ্তি, যশ, রেস্টুরেন্টে যাওয়া, খাওয়া, ঘোরা, নানা রকম কোনো কিছু সাফল্য, আনন্দ হওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। মাথায় নানা রকম ধরনের প্ল্যান, প্রোগ্রাম এসব হবে, কিন্তু বাস্তবে এখনই পরিণত হতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে, কয়েকদিন পরে হয়তো হওয়ার সম্ভাবনা। গৃহে পরিবারের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না, এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নয়। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। আর সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ এরকমটা বলা যাবে না, কিন্তু বৈবাহিক জীবন শুভ। ব্যবসার জীবনে আপনাদের উন্নতি লাভ আছে, ব্যবসায় নতুন প্রকল্প এরকম ধরনের আপনার মাথায় থাকবে, সেগুলো নিয়ে এগোনোর ব্যাপারও থাকবে।
আচ্ছা, ভাগ্যভাব খুব বেশি শুভ এরকমটা বলা যাচ্ছে না, কিন্তু খারাপ হবে না। এই আপনার চাকরির ক্ষেত্রে শুভ যাবে, এবং আপনার চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিলাসবহুল বা সুন্দর জায়গায় কর্ম পাওয়ার যোগ আছে। এছাড়া আপনার মন্দিরে তারপরে আপনার তীর্থক্ষেত্রে ভ্রমণের ব্যাপারও কিন্তু অনেকের যোগ থাকবে, ঘুরবেন অনেকে। চলে আসবো কর্কটের পরে সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ হাতে থাকতে চাইবে না। অর্থ যদি আসেও তাও কিন্তু সে কষ্ট মষ্ট করে কোষ্ঠকাঠিন্যের মতন ব্যাপার, আসতে গিয়েও বাধাপ্রাপ্ত হবে। যাই হোক, এই অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাদের চিন্তার ব্যাপার থাকবে। আচ্ছা, গৃহে মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অতীব শুভ যাবে। সন্তানের উন্নতি, সন্তানের লাভ, সন্তানের চাকরি বা শিক্ষার ক্ষেত্রে উন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ভাগ্যভাব কিন্তু এই সপ্তম ভাব, যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গা, মধ্যম শুভ থাকবে। বৈবাহিক জীবনও সেরকম ধরনেরই থাকবে, অর্থাৎ খুব ভালো খুব মন্দ এরকম ব্যাপারটা হবে না, মধ্যম আকার থাকবে, কখনো ভালো কখনো মন্দ। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা, এগুলো করবেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কাউকে কথা দেওয়া থেকে সাবধান, ঠিক আছে? ঋণ দেওয়া থেকেও সাবধান, ঋণ নেওয়া থেকেও সাবধান। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে, কর্মক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার সঙ্গে সঙ্গে বৈবাহিক জীবন মধ্যম শুভ। তবে খুঁত ধরা বা সন্দেহবাতিক কথা ছাড়তে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের উন্নতিও মাঝে মাঝে হবে। আর যেটা হবে সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে শুভ থাকবে। ভাগ্য বা অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। চলে আসবো এবারে তুলার পরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ। গৃহ পরিবারে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ শুভ থাকবে, এবং আপনার মাথাতে একটু চাপ থাকবে, গৃহে আপনার চাপানুতর থাকবে, সন্তানকে নিয়ে বেশ চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, শত্রুবৃদ্ধি যাতে না হয় সেটা চেষ্টা করবেন। আর বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ। এছাড়া যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার পরেও সেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভ থাকবে। এছাড়া এরপরে চলে যাব হচ্ছে বৃশ্চিকের পরে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, কিন্তু মন মানসিকতার দিক থেকে কিন্তু খুব একটা শুভ যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু নানা রকম চাপ থাকবে, এবং শুধু তাই নয়, এটা আপনার জীবনের মানে অনেক রকমভাবে হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি ঘাবড়াবেন না, বৃহস্পতি আপনার নিজের ঘরের উপরে দৃষ্টি দিয়ে আছে, সেই জন্যে আপনার কিন্তু কর্মের দিকে মন দিন। যারা ব্যবসা করেন তারা ব্যবসা করুন এবং ওই দিকে মন দিন, ঠিক আছে? তাতে আপনার কিন্তু ভালো হবে, আনন্দ লাভ হবে, অর্থও আসবে, সব কিছুই হবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ শুভ থাকবে। ধনুরাশির পরেই চলে আসবো হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, বৈবাহিক জীবন শুভ, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে, এবং আপনার শত্রু দমন এগুলো থাকবে, রোগের যে
প্রকোপ সেটাও কমবে। ভাগ্যভাব শুভ, মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ থাকবে। এবারে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে মধ্যম ভাব থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি, সন্তানের নানা রকম ধরনের লাভ, পরীক্ষা উত্তীর্ণ থেকে আরম্ভ করে কর্মলাভ থেকে এরকম ধরনের নানা কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেদিক শুভ যাবে। চাকরি ক্ষেত্রেও চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে সেরকম ধরনের শুভ নয়। আর আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মধ্যম শুভ। সহসা প্রাপ্তি, লাভ, সাফল্য এগুলো কিন্তু কোনো না কোনোভাবে আসার সম্ভাবনা, ভোগ করার সম্ভাবনা। তীর্থ ভ্রমণ হতে পারে, মন্দির ভ্রমণও হতে পারে। এবারে কুম্ভ রাশির পরে চলে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যা গেলেও অর্থ হাতে থাকতে চাইবে না। গৃহে আপনার মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, সন্তানের উন্নতি লাভ, গৃহ পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে বেশ উন্নত মানসিকতা, প্রফুল্লতা, হাসি খুশি, কোনো ধরনের শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা ইত্যাদি থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যম শুভ, আপনার ভাগ্যভাব শুভ যাবে। তার থেকে শুভ হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সেখানে শুভভাব বজায় থাকবে। আপনারা সেদিকে এগোন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ হবে। নমস্কার, ভালো থাকবেন।